রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোম এবং বৃহস্পতি এই দুদিন রোজা রাখার কারণ কি? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ও সাহাবারা শোনো, সোমবার আমি এজন্য রোজা রাখি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে সোমবার এনেছেন। আর বৃহস্পতিবার আমি এজন্য রোজা রাখি, বান্দার যত আমল রয়েছে সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দার আমল পেশ করা হয়, এজন্য বৃহস্পতিবার আমি রোজা রাখি। তার মানে হলো জন্মদিন উপলক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর শুকরিয়াতান রোজা আদায় করেছে, রোজা পালন করেছে, রোজা রেখেছে। আর আমাদের সন্তান, আমাদের জন্ম অনুষ্ঠান কিভাবে করে? নবীর সাথে আমাদের যদি মিল না থাকে, হাসরের ময়দানে কিন্তু আমরা আল্লাহ রসুলের সুপারিশ পাব না। এজন্য ছেলে সন্তান, মেয়ে সন্তান যাই হোক না কেন, আল্লাহ তাআলা দিয়েছেন শুকরিয়াতান, আপনি 2 রাকাত নামাজ পড়েন, সম্ভব হলে রোজা রাখেন, না হয় দান সদকা করেন। বিভিন্ন দান সদকা ইবাদতের মাধ্যমে কাটানো যায়, কিন্তু আমরা কি করি সমাজে? ডেক সেট এনে তারপরে আমরা উদযাপন করি, কেক এনে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোটা আমি খারাপ বলছি না, খাওয়ান, তবে এই উপলক্ষে নয়, এই উপলক্ষ করে আপনি খাওয়াবেন না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দার আমল নামা পেশ করা হয় বৃহস্পতিবার। আপনার আমার উচিত সপ্তাহের বৃহস্পতিবার অন্য অন্য দিনের চেয়ে আরও আমল বাড়িয়ে দেওয়া, যেহেতু এই আমলগুলো রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা পেশ করেন। আর আমাদের আমলটা যদি ভালো আমল হয়, নেক আমল হয়, এমতো অবস্থায় যদি আমাদের আমল নামাটা আল্লাহর সামনে পেশ করা হয়, তাহলে আমাদের জন্য সেটা বড় ভাগ্যের ব্যাপার হবে। এজন্য চিন্তা করেন, আপনার আমার সন্তানের জন্মদিন কি কেক দিয়ে পালন করব, নাকি আল্লাহ তাআলার শুকরিয়াতান নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকার মাধ্যমে পালন করব? আশা করি হয় ইবাদতের মধ্যে নামাজ হতে পারে, দান সদকা হতে পারে, অথবা রোজা হতে পারে, এগুলোর মাধ্যমে আমরা কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিনিসটি বোঝার তৌফিক দান করুন। কারণ এই এক এক করে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কেক না পাওয়ার কারণে জন্মদিনে অনেকে নিজের সংসারের মধ্যে ঝগড়াঝাটি করে, কেক কেন আনলো না স্বামী, সন্তানের জন্মদিনে কেক কেন আনলো না, এজন্য স্ত্রী চলে যায়, স্ত্রী রাগ করে। সেই সমস্ত বোনদেরকে বলবো, আপনারা কেন বুঝতে চান না, আল্লাহ রসুল নিজের জন্মদিন পালন করেছেন রোজা রেখে। আর আপনার আমার সন্তানের জন্মদিন তো আপনার রোজা রাখার প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা আপনাকে একটি ফুটফুটে বাচ্চা দিয়েছেন, এটা তো আল্লাহর অনুগ্রহ, দয়া। এজন্য আসুন, বিধর্মীদের কালচার বাদ দিয়ে রসুলের যে অনুকরণ আছে, সেগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাত দুইটাই সফলতা আসবে, কামিয়াবি আসবে। জন্য আসুন, আমরা জন্মদিনে কেউ কেক না কেটে আমরা সরাসরি আল্লাহর শুকরিয়া আদায় করব, নামাজের মাধ্যমে হোক, ইবাদতের মাধ্যমে হোক, রোজার মাধ্যমে হোক। আর বৃহস্পতিবার অন্য অন্য দিনের তুলনায় আরও আমল বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।